নিশির সাম্রাজ্য পর্ব সংখ্যা ৩ লেখনীতে মাইমুনা খাতুন আনিকা, গল্প পাঠে আমি মাইমুনা। রাত পেরিয়ে ভোর হয়েছে, কিন্তু নিশীথ প্রাসাদের কেউ ঘুমায়নি। গত রাতের কালো গোলাপটা এখনো মেহেরিনের টেবিলে পড়ে আছে। সে বারবার ফুলটার দিকে তাকাচ্ছে। হঠাৎ দরজায় কড়া নাড়ল একজন পাহারাদার। কুইন, জরুরি খবর। মেহেরিন বাইরে এলো। বলো। লোকটি নিচু গলায় বলল, শহরে ৩টি গোপন ঘাঁটির সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন। মেহেরিনের চোখ শুরু হয়ে গেল। কোন ৩টি? নামগুলো শুনে সে থমকে গেল। এই ৩টি ঘাঁটি ছিল নিশীথ সাম্রাজ্যের সবচেয়ে নিরাপদ জায়গা। কোনো যুদ্ধ ছাড়াই সেগুলো কিভাবে দখল হয়ে গেল? মেহেরিন বলল, কেউ আমাদের ভিতর থেকে তথ্য দিচ্ছে। ঠিক তখনই আরেকজন দৌড়ে এসে বলল, কুইন, দক্ষিণ গেটে একজনকে ধরা হয়েছে। কে? সে বলছে সে আপনার জন্য কাজ করে। মেহেরিন দ্রুত সেখানে গেল। একজন মুখোশধারীকে পাহারাদাররা ধরে রেখেছে। মেহেরিন তার সামনে দাঁড়িয়ে বলল, মুখোশ খোলো। লোকটি ধীরে মুখোশ খুলল। মেহেরিন তাকে চিনতে পারল। তুমি? লোকটি বহু বছর ধরে তার বিশ্বস্ত লোক ছিল, কিন্তু তার হাতে তখন একটি ছোট কালো চিহ্ন। R-17। মেহেরিনের মুখের ভাব বদলে গেল। এই চিহ্ন তুমি কোথায় পেলে? লোকটি মৃদু হাসল। আমি পাইনি। তাহলে? সে মেহেরিনের দিকে তাকিয়ে বলল, এটা আমাকে দেওয়া হয়েছে। কে দিয়েছে? লোকটি উত্তর দেওয়ার আগে প্রাসাদের সব আলো নিভে গেল। অন্ধকার। তারপর দূরে একটি শব্দ। কেউ বলল, কুইন, নিচু হন। মেহেরিন দ্রুত সরে গেল। আলো ফিরে আসতেই দেখা গেল মুখোশধারী লোকটি নেই। শুধু মেঝেতে পড়ে আছে একটি কাগজ। মেহেরিন সেটা তুলে নিল। তাতে লেখা, যুদ্ধ শুরু হয় অস্ত্র দিয়ে নয়, বিশ্বাস ভাঙার মধ্য দিয়ে। শহরের অন্য প্রান্তে একটি অন্ধকার ঘরে বসেছিল আদ্রিয়ান। তার সামনে একটি মাত্র মানচিত্র। সেখানে নিশীথ সাম্রাজ্যের ঘাঁটিগুলো ধ্বংসের চিহ্ন দিয়ে চিহ্নিত করা নেই, বরং সবগুলোতেই একটি করে প্রশ্নবোধক চিহ্ন। তার লোকটি বলল, স্যার, আমরা আক্রমণ করিনি। আদ্রিয়ান চুপ। তাহলে কে করেছে? আদ্রিয়ান জানালার দিকে তাকিয়ে বলল, যে আমাদের দুজনকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে। লোকটি অবাক। দুজন মানে? আদ্রিয়ান কোনো উত্তর দিল না। সে শুধু টেবিলের উপর থাকা ছবিটা তুলে নিল। ছবিতে ছোট্ট মেহেরিনের পাশে দাঁড়ানো সেই অচেনা ছেলেটি। ছেলেটির মুখ এখনো কালো কালি দিয়ে ঢাকা। আদ্রিয়ান ছবিটা উল্টে দেখল। পিছনে আবার একটি নতুন লেখা, সে ফিরে এসেছে। আদ্রিয়ানের চোখ প্রথমবারের মতো কঠিন হয়ে উঠল। সব গেট বন্ধ করো। কেন স্যার? কারণ এবার শিকার আমাদের নয়। সে ধীরে বলল, শিকারি ফিরে এসেছে। সেই রাতে মেহেরিন একা নিশীথ প্রাসাদের পুরনো লাইব্রেরিতে গেল। সে জানত কেউ তার গতিবিধি অনুসরণ করছে, তবুও সে থামল না। পুরনো বইয়ের তাক সরাতেই একটি গোপন দরজা দেখা গেল। দরজার উপর লেখা, যে সত্য জানবে সে আর ফিরে যেতে পারবে না। মেহেরিন দরজা খুলল। ভিতরে একটি মাত্র চেয়ার। চেয়ারের উপর রাখা একটি পুরনো ফাইল। ফাইলের প্রথম পাতায় লেখা, নিশীথ সাম্রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী মেহেরিন নওশীন। মেহেরিন স্তব্ধ হয়ে গেল। তার ফাইলের শেষ পাতায় চোখ পড়তে তার নিঃশ্বাস থেমে গেল। সেখানে লেখা, কিন্তু তার সিংহাসনের অধিকার দাবি করতে পারবে একমাত্র সেই ব্যক্তি যার রক্ত একই। নিচের নামটা কালো কালি দিয়ে মুছে দেওয়া। মেহেরিন হাত বাড়িয়ে কালিটা সরাতে যাবে, ঠিক তখনই পিছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো, ওটা পড়ার দরকার নেই। মেহেরিন ধীরে ঘুরে দাঁড়ালো। অন্ধকারে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান, কিন্তু এবার তার হাতে কোনো অস্ত্র নেই। তার চোখে শুধু এক অদ্ভুত নীরবতা। মেহেরিন ফিসফিস করে বলল, তুমি এখানে কিভাবে এলে? আদ্রিয়ান উত্তর দিল না, শুধু বলল, এখনো সময় আছে, এখান থেকে চলে যাও। মেহেরিন ঠান্ডা গলায় বলল, কেন? আদ্রিয়ান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল, কারণ আগামীকাল রাত থেকে নিশীথ সাম্রাজ্য আর কোনো নিয়ম থাকবে না। সে দরজার দিকে এগিয়ে গেল। তারপর থেমে না তাকিয়ে বলল, আর যে যুদ্ধ আসছে সেখানে বন্ধুসূত্র বলে কিছু থাকবে না। আদ্রিয়ান চলে যাওয়ার পরই মেহেরিন একই জায়গায় দাঁড়িয়ে রইল।
তার মাথায় শুধু একটি কথাই ঘুরছিল, আগামী রাত থেকে নিশির সাম্রাজ্য আর কোনো নিয়ম থাকবে না। সে ফাইলটা আবার হাতে নিল। শেষ পাতায় মুছে দেওয়া নামটা আবারও পড়া গেল না, কিন্তু পাতার নিচে ছোট্ট করে লেখা ছিল R-17 ফিরে এলে উত্তরাধিকারীর আসল পরিচয় প্রকাশ পাবে। মেহেরিন ফাইলটা বন্ধ করে দিল। R-17, এই নামটাই যেন তার অতীতের প্রতিটি দরজার চাবি। পরের দিন শহরের আকাশ কালো মেঘে ঢাকা। নিশির সাম্রাজ্যের সব প্রধান ঘাঁটিতে পাহারা দ্বিগুণ করা হয়েছে। মেহেরিন নিজে কেন্দ্রীয় প্রাসাদে নিয়ন্ত্রণ কক্ষে বসে আছে। হঠাৎ একটি স্ক্রিনে সংকেত ভেসে উঠল, পশ্চিম ঘাঁটি যোগাযোগ বিচ্ছিন্ন। তারপর দ্বিতীয়টি, উত্তর ঘাঁটি যোগাযোগ বিচ্ছিন্ন। তারপর তৃতীয়টি, দক্ষিণ ঘাঁটি দখল। মেহেরিন উঠে দাঁড়ালো। কে আক্রমণ করছে? কেউ উত্তর দিতে পারল না, কারণ শত্রুর কোনো পরিচয় নেই। শুধু প্রতিটি ঘাঁটিতে রেখে যাওয়া হয়েছে একই চিহ্ন, R-17। মেহেরিন বুঝতে পারল এটা সাধারণ আক্রমণ নয়, কেউ ইচ্ছা করেই তাকে ভয় দেখাচ্ছে। সবাই কেন্দ্রীয় প্রাসাদে ফিরে আসবে। ঠিক তখনই বাইরে প্রচণ্ড শব্দ হলো। প্রাসাদের প্রধান দরজা কেঁপে উঠল। পাহারাদাররা ছুটে গেল। মেহেরিনও এগিয়ে গেল। গেটের ওপারে দাঁড়িয়ে আছে অসংখ্য কালো গাড়ি, কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ গাড়ি থেকে নামছে না। হঠাৎ সব গাড়ির দরজা একসঙ্গে খুলে গেল, আর প্রত্যেকটা গাড়ির ভিতর থেকে পড়ে গেল একটি করে কালো গোলাপ। মেহেরিনের চোখ স্থির হয়ে গেল। ঠিক তখনই তার ফোনে বেজে উঠল অচেনা নাম্বার। সে কল ধরল। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপরে একটি কণ্ঠ, কুইন। মেহেরিন চমকে উঠল। এই কণ্ঠ সে আগে শুনেছে। কে তুমি? হালকা হেসে শোনা গেল। তুমি এতদিন ধরে ভুল মানুষকে খুঁজছো। তুমি কি চাও? তোমার সিংহাসন নয়। কণ্ঠটা থেমে গেল। তোমার সত্য। কল কেটে গেল। মেহেরিনের চোখ এবার প্রথমবারের মতো উদ্বেগ ফুটে উঠল। অন্যদিকে শহরের একটি পরিত্যক্ত গুদামে আদ্রিয়ান দল প্রস্তুত। তার একজন লোক এসে বলল, স্যার, R-17 পুরো শহরের যোগাযোগ অবস্থা নিজের নিয়ন্ত্রণে নিয়েছে। আদ্রিয়ান শান্তভাবে জিজ্ঞেস করল, মেহেরিন? কেন্দ্রীয় প্রাসাদে। আদ্রিয়ান উঠে দাঁড়ালো। তাহলে আমরাও যাচ্ছি। লোকটি অবাক হয়ে বলল, নিশির সাম্রাজ্যের বিরুদ্ধে? আদ্রিয়ান উত্তর দিল, না। সে দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, R-17 এর বিরুদ্ধে। কিন্তু কেউ জানতো না আদ্রিয়ান আসলে কাকে বাঁচাতে যাচ্ছে, মেহেরিনকে নাকি নিজের কোনো গোপন পরিকল্পনাকে। রাত আরো গভীর হলো। মেহেরিন প্রাসাদের ছাদে দাঁড়িয়েছিল। দূরে একের পর এক কালো গাড়ি আলো দেখা গেল। তারপর একটি গাড়ি এসে থামলো। দরজা খুলে আদ্রিয়ান নামলো। মেহেরিন নিচে তাকিয়ে বলল, তুমি আবার এসেছো? আদ্রিয়ান শুধু বলল, আজ রাতে তোমার পাশে দাঁড়ানোর জন্য নয়। তাহলে? সে ধীরে মাথা তুলল, আজ রাতে তোমার শত্রুকে খুঁজে বের করতে। মেহেরিন সন্দেহ ভরা চোখে তাকিয়ে রইল। আর ঠিক তখনই প্রাসাদের সব স্ক্রিন একসঙ্গে জ্বলে উঠল। একটি মুখ ভেসে উঠল। মুখটা অস্পষ্ট, কিন্তু কণ্ঠ পরিষ্কার। আদ্রিয়ান রায়ান, তুমি কি সত্যি ভেবেছ মেহেরিনকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে? মেহেরিন ধীরে আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ানের মুখে কোনো অনুভূতি নেই, শুধু তার চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত এক কঠোরতা দেখা গেল। তারপর স্ক্রিনে শেষ বাক্যটি ভেসে উঠল, আগামী নিশীথে একজনের সাম্রাজ্য থাকবে না। স্ক্রিন নিভে গেল। আর মেহেরিনও তখনও জানে না, এই যুদ্ধের আসল লক্ষ্য তার সাম্রাজ্য নয়, লক্ষ্য সেই নিজেই। নিশীথ প্রাসাদের বিশাল হলরুমে তখনও অদ্ভুত নীরবতা। মেহেরিন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। তার লম্বা কালো চুলগুলো কাঁধ ছুঁয়ে পিঠের উপর নেমে এসেছে। অন্ধকার পোশাকের সঙ্গে চুলের গভীরতা, কালো রং তাকে আরো রহস্যময় করে তুলছে। তার বড় গভীর চোখ দুটো সবসময় শান্ত, কিন্তু সেই শান্ত চোখের আড়ালে কি চলছে তা বোঝার ক্ষমতা খুব কম মানুষেরই ছিল। তার মুখের কোমলতার ছাপ থাকলেও আচরণে ছিল দৃঢ়তা। সে যখন কোনো সিদ্ধান্ত নিত, তখন তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষ
বুঝে যেত এই মেয়েকে ভাঙা সহজেই যায় না। মেহেরিনের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো তার নীরবতা। সে খুব কম কথা বলতো, কিন্তু যখন কথা বলতো পুরো ঘর চুপ হয়ে যেত। সব গেট বন্ধ করা হয়েছে। একজন লোক মাথা নত করলো। জি কুইন। মেহেরিন জানালার দিকে তাকালো। আজ রাতে কেউ প্রাসাদে ঢুকবে না। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ শোনা গেল। সবাই ঘুরে তাকালো। কালো গাড়ি থেকে নামলো আদ্রিয়ান রায়ান। লম্বা গড়ন, প্রশস্ত কাঁধ, পরিপাটি কালো পোশাক আর অস্বাভাবিক স্থির চোখ। আদ্রিয়ানকে দেখলে বোঝা যেত সে এমন একজন মানুষ যে নিজের চারপাশের পরিস্থিতি সব সময় পর্যবেক্ষণ করে। তার চোখ দুটো ছিল গভীর ও তীক্ষ্ণ। কেউ তার চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে অস্বস্তি অনুভব করত। তার মুখে প্রায় অভিব্যক্তি থাকত না। রাগ, বিস্ময়, আনন্দ কোনোটাই সহজে প্রকাশ পেত না। এ কারণে আন্ডারওয়ার্ল্ডে তার আরেকটি পরিচয় ছিল নাইট কুইন। মেহেরিন আর আদ্রিয়ান মুখোমুখি দাঁড়ালো। দুজনের মধ্যে কয়েক মুহূর্ত নীরবতা। মেহেরিন বলল, আবার এসেছো? আদ্রিয়ান চারপাশে তাকিয়ে উত্তর দিল, তোমার সাম্রাজ্য নিরাপদ নয়। মেহেরিন ঠান্ডা চোখে তাকালো। আমার সাম্রাজ্য কিভাবে চালাতে হবে সেটা আমাকে শেখানোর দরকার নেই। আদ্রিয়ান কোনো উত্তর দিল না। তার চোখ হঠাৎ মেহেরিনের পিছনের দেয়ালে আটকে গেল। সেখানে ঝুলছিল পুরানো একটি প্রতীক, R17। তার মুখের অভিব্যক্তি বদলালো না, কিন্তু সে বুঝল আজকের রাতটা সাধারণ রাত নয়। হঠাৎ প্রাসাদের সমস্ত দরজা একসঙ্গে বন্ধ হয়ে গেল। থাম। মেহেরিনের সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো। সবাই সতর্ক। পরের মুহূর্তে হলরুমের ওপারের বারান্দা থেকে কয়েকজন মুখোশধারী নেমে এলো। সংঘর্ষ শুরু হলো। মেহেরিন দ্রুত নিজের লোকটির নির্দেশ দিতে লাগলো, ডান দিকটা সামলাও। আদ্রিয়ান তার দলকে সংকেত দিল। দুই পক্ষের লোকেরা একসঙ্গে এগিয়ে গেল, কিন্তু কয়েক মুহূর্ত পর মেহেরিন লক্ষ্য করল আক্রমণকারীরা তাদের সঙ্গে লড়াই করছে না। তারা যেন শুধু একটা নির্দিষ্ট ঘরের দিকে যেতে চাইছে। মেহেরিন চিৎকার করে বলল, ওদের থামাও, ওরা লাইব্রেরির দিকে যাচ্ছে। আদ্রিয়ান মুহূর্তেই বুঝে গেল। ফাইল? মেহেরিন তার দিকে তাকালো। কোন ফাইল? আদ্রিয়ান কোনো উত্তর দিল না। সে দ্রুত লাইব্রেরির দিকে এগিয়ে গেল। মেহেরিনও তার পিছনে ছুটল, কিন্তু তারা পৌঁছানোর আগেই দরজা খুলে গেল। ভিতরে কেউ নেই, শুধু টেবিলের উপর পড়ে আছে একটি খাম। মেহেরিন খামটা খুলল। ভিতরে একটি ছবি। ছবিতে ছোট্ট মেহেরিনের পাশে দাঁড়িয়ে থাকা সেই অচেনা ছেলেটি। এবার ছবির মুখের উপর কালো দাগটা মুছে দেওয়া হয়েছে। মেহেরিন ছবিটা দেখে নিঃশ্বাস আটকে ফেলল, কারণ ছেলেটির মুখ সে চিনতে পারছে। কিন্তু কিভাবে? ছবির পেছনে মাত্র একটি শব্দ লেখা, তুমি তাকে চিনো? মেহেরিন ধীরে ধীরে আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ান তখন ছবিটার দিকে তাকিয়ে আছে। তার চোখে এবারও কোনো অনুভূতি নেই, শুধু অদ্ভুত এক রহস্য। মেহেরিন জিজ্ঞেস করল, তুমি কি জানো ও কে? আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, হয়তো। হয়তো? সে ছবিটা মেহেরিনের হাত থেকে নিয়ে উল্টে দেখল। তারপর খুব শান্ত সুরে বলল, কিন্তু তুমি যদি সত্যি জানতে চাও তাহলে প্রস্তুত থেকো। কিসের জন্য? আদ্রিয়ান ছবিটা ফিরিয়ে দিয়ে দরজার দিকে হাঁটতে লাগলো। নিজের অতীতের জন্য। মেহেরিন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার ঠিক তখনই প্রাসাদের সব আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে কোথাও থেকে একটি কণ্ঠ ভেসে এলো, নাইট কিং এবং নাইট কুইন, তোমরা দুজনেই ভুল জায়গায় সত্য খুঁজছ। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর, কারণ তোমাদের দুজনের জন্মের আগেই এই যুদ্ধের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। অন্ধকারে ভেসে আসা কণ্ঠটা থেমে গেল, কিন্তু তার কথাগুলো যেন পুরো প্রাসাদের দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। তোমাদের দুজনের জন্মের আগেই এই যুদ্ধের সিদ্ধান্ত হয়ে গেছিল। মেহেরিন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার হাতে এখনো সেই পুরনো চিঠিটি। ছবির ছোট্ট ছেলেটির মুখের দিকে তাকিয়ে হঠাৎ তার মনে হলো এই মুখ সে কোথাও দেখেছে, কিন্তু কোথায়? তারপর হঠাৎ আলো ফিরে এলো। আক্রমণকারীদের একজনও নেই, শুধু মেঝেতে পড়ে আছে একটি কালো ধাতব বক্স। মেহেরিন ধীরে ধীরে বক্সটির কাছে গেল। আদ্রিয়ান বলল, খুলো না। মেহেরিন থেমে তার দিকে তাকালো। কেন? কারণ যে এটা রেখে গিয়েছে সে চায় তুমি এটা খুলো। মেহেরিন মৃদু হাসল। আর তুমি ভাবছো আমি তোমার কথা শুনবো?
সে বক্সটা খুলে ফেলল। ভিতরে ছিল একটি পুরনো চাবি, একটি রূপালি আংটি আর একটি কাগজ। কাগজে লেখা, নিশীথের সিংহাসন একজনের জন্য নয়। মেহেরিনের ভুরু কুঁচকে গেল। এর মানে কি? আদ্রিয়ান এবারও কোনো উত্তর দিল না। তার চোখ গিয়ে থামল রূপালির আংটির উপর। আংটির ভিতরে খোদাই করে লেখা ছিল দুটি অক্ষর, MN। মেহেরিন আংটিটা হাতে তুলে নিল। ঠিক তখনই তার মাথায় ঝলকের মতো একটি পুরনো স্মৃতি ফিরে এলো। একটি বিশাল ঘর, একজন অচেনা মহিলা তাকে কোলে ধরে আছেন, আর পাশে দাঁড়িয়ে একটি ছোট্ট ছেলে। মহিলাটি বলছেন, তোমরা দুজন বড় হলে এই সাম্রাজ্য তোমাদের হাতে থাকবে। মেহেরিন হঠাৎ চোখ বন্ধ করে ফেলল। স্মৃতিটা মিলিয়ে গেল। আদ্রিয়ান তাকে লক্ষ্য করছিল। কি হয়েছে? মেহেরিন ধীরে চোখ খুলল। আমি একটা জায়গা দেখেছি। কোথায়? জানি না। তারপর সে ছবিটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কিন্তু ওই ছেলেটা সেখানে ছিল। আদ্রিয়ান নীরব। সে রাতে আদ্রিয়ান নিজের গোপন ঘরে ফিরে গেল। তার সামনে একটি পুরনো ফাইল খুলে রাখা। ফাইলের প্রথম পাতায় নিশীথ উত্তরাধিকার, গোপন নথি। সে পৃষ্ঠা উল্টালো। একটি পুরনো ছবি বেরিয়ে এলো। ছবিটি ছিল দুই শিশু, একজন মেহেরিন, আরেকজন আদ্রিয়ান নিজে। তার পাশে লেখা, দুই উত্তরাধিকারী, একটি সাম্রাজ্য। আদ্রিয়ান কিছুক্ষণ ছবিটির দিকে তাকিয়ে রইল। তারপর ফাইলটি বন্ধ করে দিল। তার মুখে কোনো অনুভূতিই নেই। কেউ বুঝতে পারল না এই ছবির সত্য সে কতদিন ধরে জানে। পরের দিন ভোরে মেহেরিনকে একটি খবর দেয়া হলো। কুইন শহরের পুরনো গুদাম এলাকায় R-17 এর লোকজন দেখা গেছে। মেহেরিন সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল। কিন্তু সে জানত না তার আগে সেখানে পৌঁছে গেছে আদ্রিয়ান। গুদামের ভিতরে কয়েকজন মুখোশধারী লোক দাঁড়িয়েছিল। তাদের নেতা আদ্রিয়ানকে দেখে বলল, নাইট কিং। অবশেষে। আদ্রিয়ান স্থির চোখে তাকালো। R-17 এর নেতা কোথায়? লোকটি হেসে বলল, তুমি তাকে খুঁজে পাবে না। কেন? কারণ সে তোমার খুব কাছের মানুষ। আদ্রিয়ানের চোখ সামান্য শুরু হলো। ঠিক তখন বাইরে গাড়ির শব্দ। মেহেরিন এসে গেছে। লোকটি হঠাৎ বলল, আর কুইনকে একটা কথা বলো। আদ্রিয়ান তাকালো। তোমাদের দুজনের মধ্যে একজনের রক্তে নিশীথ সাম্রাজ্যের শেষ লেখা আছে। তারপর গুদামের আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে সংঘর্ষ শুরু হলো। কিছুক্ষণ পর আলো ফিরে এলো। সবাই অদৃশ্য, শুধু দেয়ালে লেখা একটি বাক্য, পরে নিশীথে একজন উত্তরাধিকারী নিজের সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়াবে। মেহেরিন ধীরে লেখাটার দিকে তাকালো, তারপর আদ্রিয়ানের দিকে। তুমি কি জানো এর মানে কি? আদ্রিয়ান উত্তর দিল না, শুধু বলল, আগামী রাত পর্যন্ত অপেক্ষা করো। মেহেরিন বুঝতে পারল না আদ্রিয়ান তাকে সতর্ক করছে নাকি আগামী রাতের জন্য কোনো পরিকল্পনা করছে। আর দূরে অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে থাকা একজন মানুষ মৃদু হেসে বলল, খেলা এখনো শুরু হয়নি। এই তো খেলা হওয়ার পরও আরও গলে খেলা বাকি আছে। আল্লাহই জানে সামনে পরবর্তী পর্বে কি হয়। এত দূর ধৈর্য সহকারে পর্ব দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি খালি লাইক কমেন্ট না করেন, আপনাদের দেখাবো মজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।